আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 89তম ব্যাচ। আজকে আপনাদের 21তম ক্লাস। আজকের ক্লাসে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জানব। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। লাস্ট ক্লাসে আমরা টুইটার অ্যাকাউন্ট সেটআপ দেখেছিলাম। তো প্রফেশনালি কিভাবে হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট সেটআপ করতে হয় সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে টুইটার মার্কেটিংটা জানবো। তো টুইটার প্ল্যাটফর্মটাকে আমরা দুইভাবে ইউজ করতে পারি, এটা আমি বলেছিলাম আপনাদেরকে। যে শুরুতে হচ্ছে আমরা টুইটারের সার্ভিস সেল করতে পারি, বাইরের জন্য টুইটার অ্যাকাউন্ট সেট আপ করা, তারপর হচ্ছে অ্যাকাউন্ট অপটিমাইজ করে দেওয়া, পাশাপাশি তার প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে হচ্ছে মার্কেটিং করা। এই কাজটা আমরা করতে পারি, মানে বাইরের কাছে সার্ভিস সেল করতে পারি। আরেকটা হচ্ছে আমরা আমাদের নিজেদের টুইটার অ্যাকাউন্ট সেট আপ করে এটাকে প্রপারলি অপটিমাইজ করে এখানে বিভিন্ন পোস্টিং এর মাধ্যমে আমরা আমাদের ফাইবারের গিগ বা আপওয়ার্কের প্রজেক্ট গুলো মার্কেটিং করতে পারি। তো আজকে আমি দুটোই দেখাবো, কিভাবে বাইরের প্রোডাক্ট মার্কেটিং করব, পাশাপাশি আমরা হচ্ছে আমাদের গিগ কিভাবে মার্কেটিং করব সেটাও দেখাবো। দ্রুত খাতা নিয়ে আমার কাছে আসো, শেষ করে। আচ্ছা, তো আমরা একটা যে কোনো একটা ওয়েবসাইটে যাই। আচ্ছা, তো এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিই। ঠিক আছে, এই প্রোডাক্টটা আমরা ইয়ে করি, প্রোডাক্টটা প্রমোট করার চেষ্টা করি। তো আমাদেরকে একটা পোস্ট করার জন্য বা এই প্রোডাক্টটা প্রমোট করার জন্য এই প্রোডাক্টের ইমেজটা হচ্ছে আমাদেরকে আম, তৈরি করে নিতে হবে। টুইটারের জন্য আলাদা হচ্ছে আমাদের ইমেজ রেশিও আছে। ফেসবুক পোস্ট এই সাইজটা নিলেও হয়, যে 940x788 পিক্সেল, এই সাইজটা আমরা নিতে পারি। আর টুইটারের জন্য আলাদা পোস্টের সাইজ আছে কিনা আমি সার্চ করে দেখি। আচ্ছা, আছে এখানে 1600x900 পিক্সেল। ঠিক আছে, আমরা এই সাইজটাই নেই। তো এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের যে ইমেজটা ওয়েবসাইটে দেওয়া আছে এই ইমেজটা লাগবে। সমস্যা নেই। মাইক্রোফোন তো এখানে বাবা।
আচ্ছা, এই ইমেজটা আমি হচ্ছে কপি করে নিলাম, এসে এখানে এটাকে পেস্ট করব। একটু টেনে দিলে এই ফ্রেমের মধ্যে হচ্ছে ইমেজটা চলে আসবে। এখন এই টেক্সট গুলো হচ্ছে আমরা প্রোডাক্ট অনুযায়ী হচ্ছে চেঞ্জ করে নিব। এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা। যেগুলো প্রয়োজন নেই আমরা বাদ দিয়ে দিই। এখানে চাইলে প্রাইসটা দিতে পারি। ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে দিলাম। তো পোস্ট ডিজাইনিং একটু ভালো মতো করার চেষ্টা করবেন, কারণ ইমেজটা দেখে হচ্ছে ম্যাক্সিমাম ভিউয়ার্সরা হচ্ছে আকৃষ্ট হয়। তো এটার যে ব্র্যান্ড কালারটা আছে এরকম পিঙ্কিশ একটা কালার, তো আমি এখানে ওদের ওই ব্র্যান্ড কালারটাকেই হচ্ছে ফোকাস করলাম। ওদের হচ্ছে পিঙ্ক, হোয়াইট আর ব্ল্যাক, এই তিনটার কম্বিনেশন। ঠিক আছে, এটা আমরা হচ্ছে এখন ডাউনলোড করে নিই। আমরা এই প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য টুইটারে চলে আসবো। তো এখান থেকে আমরা পোস্ট ক্রিয়েট করব। তো এখানে ওই প্রোডাক্টটা সম্পর্কে আমরা এখানে কিছু একটা লিখবো। তো প্রথমে যে এই অংশটা থাকবে এখানে হচ্ছে
খুব বড় করে লেখা যায় না। হ্যাঁ, পরের ডেসক্রিপশন আরো বড় করে লেখা যায়, কিন্তু এখানে টাইটেলটা ছোট করে লিখতে হবে। তো আমরা এখান থেকে যে টাইটেলটা আছে এই টাইটেলটা ইউজ করব। এখানে ছোট্ট করে একটা ডেসক্রিপশন দিব। কিছু হ্যাশট্যাগ ইউজ করব। টুইটারে হ্যাশট্যাগের বিশাল ভূমিকা আছে, এটা আমি আপনাদের বারবার করে বলেছি। তো আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ এটা হচ্ছে কি আই শ্যাডো, তাই না? আই শ্যাডো। তো হ্যাশট্যাগ আই শ্যাডো প্যালেট পুরোটাই লিখি। ALETT। তিনটা, মানে মিনিমাম তিনটা ম্যাক্সিমাম পাঁচটা হ্যাশট্যাগ আমরা ইউজ করবো, খুব বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই। ক্লিক করে আসছে। ঠিক আছে, আমি এখানে তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, বা আরেকটা দেওয়া যায়, দেখি আর জায়গা হয় কিনা। তুমি তোমাকে পড়াতে বলতে বলছি, আমি বিচার দিতে বলি নাই। ঠিক আছে, এরপর আমরা এখানে এই যে ইমেজটা অ্যাড করতে পারি, জিআইএফ দিতে পারি, তারপর ইমোজিও সেট করা যায়। ঠিক আছে, ইমোজিও দিতে পারেন, যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট এখানে সব অপশনগুলোই আছে। হয়ে গেল, তাকে আমরা ওপেন করে দিই। তো এখানে আমাদের ইমেজটা চলে আসলো। আমরা একটু নিচে চলে গেলে এখানে দেখেন এই যে ডেসক্রিপশন অ্যাড করার অপশন আছে, এখান থেকে আমরা অনেক বড় করে ডেসক্রিপশন লিখতে পারবো। তো আমরা অ্যাড ডেসক্রিপশনে যাই। প্রায় 1000 ক্যারেক্টার, 1000 ক্যারেক্টারের মতো বড় হচ্ছে ডেসক্রিপশন লেখা যায় এখানে। তো এখানে প্রোডাক্ট পেজে যে ডেসক্রিপশনটা আছে আমরা এটাকে হচ্ছে কপি করব। কোথায় চলে গেল? ব্যাস, তো এখানে ডেসক্রিপশনটা আমরা কপি করে নিলাম।
এখানে এসে এটাকে পেস্ট। সিলেবাস দেয়নি, রুটিন দিয়েছে। আর যে সিলেবাস দিয়েছিল ওটা পাঠিয়েছি তোমাকে, দেখো মেসেঞ্জারে। তো এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর এখানে এসে ওই প্রোডাক্টের পেজের যে লিঙ্কটা আছে, এই যে এখান থেকে প্রোডাক্টটা নিলাম না আমরা, এই প্রোডাক্ট পেজের লিঙ্কটাকে আমরা ওই ডেসক্রিপশনের সাথে দিয়ে দিব। তো এখানে লিখবো যে এই প্রোডাক্টটা পারচেস করার জন্য বা এই প্রোডাক্টটা পাওয়ার জন্য এই লিঙ্কে যাওয়ার জন্য। তো এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিয়েছি। এখানেও চাইলে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। শুরুতে যে হ্যাশট্যাগ গুলো দিয়েছি ওইরকম দিতে পারি, বা আহ, এখানে টুইটারে কিছু ট্রেন্ডি হ্যাশট্যাগ আছে। আমি একটু পরে দেখাবো কোথায় পাবো আমরা। ওখানে দেখবেন যে ডান পাশে ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ আছে, তো ওখান থেকে যদিও বা আমাদের পোস্টের সাথে না যায়, কিন্তু যেটা ট্রেন্ডে আছে ওই হ্যাশট্যাগটা আমরা চাইলে আমাদের পোস্টের সাথে অ্যাড করে দিতে পারি। তো এখানে আমি চারটার মতো হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ব্যাস। তো এখান থেকে আমরা এটাকে সেভ করে নিব। তো এখানে আমরা কি কি করলাম, এখানে প্রোডাক্টের টাইটেল দিলাম, ইমেজ দিলাম, হ্যাশট্যাগ দিলাম, ডেসক্রিপশন লিখলাম। তারপর আপনি টুইটারে কাউকে ট্যাগ করতে চাইলে ট্যাগ করতে পারেন। কোনো প্রোফাইলকে হচ্ছে বা অ্যাকাউন্টকে যদি ট্যাগ করতে চান এখান থেকে পারবেন। ইমোজিও দিতে পারবেন। ইভেন্ট ক্রিয়েট করে মানে শিডিউল করে রাখতে পারেন। পোস্ট মানে ডেট টাইম ওয়াইজ এখানে শিডিউল করে রাখা যায়। তো আমরা এখান থেকে এটাকে পোস্ট করে দিই। আমরা দেখি পোস্টের কি অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পোস্টটা যেটা এইমাত্র আমরা করলাম। তো এখান থেকে আমরা পোস্টের এনগেজমেন্টটা দেখতে পারবো, যে কয়টা কমেন্ট হলো, কয়টা হচ্ছে রিপোস্ট হলো, কয়টা হচ্ছে রিয়েকশন পেলাম, কতজন হচ্ছে সেভ করে রেখেছে বা বুকমার্ক করে রেখেছে, আর কতজন শেয়ার করেছে। ঠিক আছে, এই অপশনগুলো এখান থেকে দেখা যাবে। আমরা আমাদের প্রোফাইলে গেলে এখান থেকে দেখতে পাবো। এই যে এটা হচ্ছে আমাদের পোস্টটা। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য আহ, তার প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা টুইটারে এভাবে প্রমোট করতে পারি।
আর আমরা নিজেদের গিগ বা প্রজেক্ট মার্কেটিং করার জন্য আমরা আমাদের হচ্ছে নিজেদের নামে হচ্ছে প্রোফাইলটা সেট আপ করবো। এবং ওখানে হচ্ছে আমরা যে সার্ভিসগুলো সেল করি ওই সার্ভিস নিয়ে ইনফরমেশনাল কিছু পোস্ট করব। মানে নট অলওয়েজ যে আপনি হচ্ছে প্রত্যেকটা পোস্টে হচ্ছে আপনার গিগ বা আপওয়ার্কি মার্কেটিং করবেন এরকম না। এখানে হচ্ছে আপনি বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে বা এই যে টেকনোলজির আপডেট আসে এই আপডেট নিয়ে লিখতে পারেন। লিখে হচ্ছে আপনি পোস্ট করবেন। তো কখনো কখনো দুই একটা পোস্টের মধ্যে হচ্ছে আপনি আপনার গিগের লিঙ্কটা দিয়ে দিলেন বা হচ্ছে আপনার প্রজেক্টের লিঙ্কটা দিয়ে দিলেন। ঠিক আছে, এইভাবে করতে হবে। তো সিমিলার প্রসেস, একই প্রসেসে হচ্ছে আমরা পোস্ট করব। তো আমরা উম, একটা পোস্ট আগে ক্রিয়েট করি। ধরুন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ এটা নিয়ে আমরা হচ্ছে পোস্ট তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, গ্রকটাকে ইউজ করে দেখি কেমন। চৈতি সাহা স্ক্রিনে দেখাচ্ছেন কেন? আমরা তো চ্যাট জিপিটির সাথে পরিচিত হয়েছি, যে এটা একটা এআই। আর গ্রক হচ্ছে টুইটারের নিজস্ব এআই, টেক্সট কন্টেন্ট লেখার জন্য এটা হচ্ছে ওদের নিজস্ব এআই। তো আমরা গ্রকটাকে একটু দেখি, ট্রাই করে দেখি কেমন হয়। স্ক্রিনে দেখাবেন না। বাবা, ড্রয়িং রুমে লাইট অফ করে দাও। নানু তো ডাইনিং এ। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কথা নাই। ওই চ্যাট জিপিটির মতোই। ঠিক আছে, এটা চ্যাট জিপিটির মতোই হচ্ছে কাজ করে, টেক্সট কন্টেন্ট লিখতে সাহায্য করে। ঠিক আছে, তো এখানে আপনাকে আরো হচ্ছে সাজেশন ধরে দিচ্ছে যে অ্যাডভান্স টার্গেটিং স্ট্র্যাটেজিস, ইনস্টাগ্রাম অ্যাড স্ট্র্যাটেজিস, মেক ইট মোর এনগেজিং, মানে আরো মানে ইয়ে করে তৈরি করে দিবে কিনা আপনাকে। বা আপনি চাইলে এটা রিজেনারেটও করতে পারেন, আবার লিখে নিতে পারেন। ঠিক আছে, ওই চ্যাট জিপিটির মতোই হচ্ছে এআই। তো এখান থেকেও আমরা হচ্ছে একটা পোস্ট রাইট করে নিতে পারি। আচ্ছা, এখানে যদি প্রিসাইজলি বলি যে টুইটারের জন্য, রাইট এ পোস্ট অ্যাবাউট ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, রাইট এ টুইটার পোস্ট লিখে দিই। টুইটার পোস্টকে টুইট বলা হয়। টুইট করা, হ্যাঁ, পোস্ট করা না, এটাকে বলা হয় টুইট করা। 1000 ক্যারেক্টার বলেছি। ওয়ান 104 ক্যারেক্টার দিয়েছে। আচ্ছা, এটাকে আমি আরো বড় করে পরে লিখে নিচ্ছি। আগে অতটুকু আগে নেই, ইউজ করি তারপর।
বাবা বাংলা খাতাটা নিয়ে আসো, তোমার লেখা দিচ্ছি। নিয়ে আসো মা। ড্রয়িং পরে করো, আগে বাংলা লিখে নাও। কপি করে নেই। তো আমরা হচ্ছে পোস্টে চলে যাব। এখানে হচ্ছে পোস্টে সেটাকে পেস্ট করব। তো এখানে হচ্ছে ক্যারেক্টার লিমিটেশন ক্রস করেছে, তো এতটুকু আমি মুছে দেই। ঠিক আছে, তো শুরুটা এতটুকু থাক। এরপর আমরা একটা ইমেজ তৈরি করব, আবার ডেসক্রিপশনে একটা লিখে নিয়ে আসবে। ইমেজটা সেম সাইজে নিব, জাস্ট ইমেজটা চেঞ্জ করে দেব। আচ্ছা, এক কাজ করি, আগে টেমপ্লেট নিয়ে নিই। এত বড়টা নিব? উম, আচ্ছা দেখি, এতটুকু আগে।
ব্যাস এই ইমেজটাকে ইউজ করি আমরা। এখানে এসে আমরা ইমেজটাকে ব্যবহার করব। এরপর এখানে ডেসক্রিপশন লিখবো। তো ডেসক্রিপশন লেখার জন্য চ্যাট জিপিটিতে যাই। এখন ওই যে গ্রকে গেলে ইয়েটা বা ড্রাফটে চলে যাবে। তো এখান থেকে ডেসক্রিপশনটাকে কপি করলাম। অ্যাড করব। 1000 ক্যারেক্টারের মধ্যেই হয়ে গেছে এটা। আচ্ছা, একটু মডিফাই করে নিব। যতটুকু প্রয়োজন নেই আমি এখান থেকে কাটছাট করে দিব। এই স্টার গুলো উঠিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে এসে আমরা হচ্ছে ডেসক্রিপশনটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আমরা এখানে হচ্ছে মানে ধরেন আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপর আমাদের হচ্ছে গিগ আছে, মার্কেট প্লেসে গিগ আছে। তো গিগ বা প্রজেক্ট যেটাই বলেন আছে, তো সেটার মার্কেটিং করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলে দেবো যে এই সার্ভিসটা পেতে হলে হচ্ছে আমাদের গিগটা যেন সবাই ভিজিট করে।
ফাইবার গিগ, ঠিক আছে বলে এখানে হচ্ছে আমরা গিগের লিঙ্কটা, গিগের লিঙ্ক প্রোফাইলের না কিন্তু, গিগের লিঙ্কটাকে, গিগটাকে ওপেন করবেন, লিঙ্কটাকে কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার এই পোস্টের সাথে হচ্ছে আপনার গিগের লিঙ্কটাও যুক্ত হয়ে যাবে। তো কারো যদি এই সার্ভিসটার প্রয়োজন হয় তাহলে সে আপনার গিগের লিঙ্কে ক্লিক করে আপনার গিগে চলে যাবে। তো সেভাবে আপনি ইমপ্রেশনও পাচ্ছেন, পাশাপাশি আপনার গিগে ক্লিকও পাচ্ছেন। ঠিক আছে, তো এইভাবে অ্যাকচুয়ালি মার্কেটিংটা হয়ে থাকে। তো আমাদের তো এখানে লিঙ্ক আমি দিলাম না, আমি এখানে হচ্ছে শেষ করে দিব। লাস্টে এসে এতটুকু, এই কথাটুকু অ্যাড করে দিব, ওটা ওই ইয়েতে আসে নাই। এত বড়টা মনে হয় না জায়গা হবে। আচ্ছা, হয়েছে। ঠিক আছে, 1000 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে এটা শেষ করার চেষ্টা করবেন। বাবা, পড়াশোনা কোথায় তোমার? ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে সেভ করে নেই। কালারকে বের করে ফেলেছি, পড়তে বসো। এখানে এটাকে পোস্ট করে দেব। ব্যাস, তো এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপরে একটা পোস্ট আমরা তৈরি করলাম। তো এখানে লিঙ্কটা দিয়ে দিলে এখানে লিঙ্কের সাথে মানে এটা পুরোটাই হচ্ছে মার্কেটিং হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের কাজগুলো বা সার্ভিস গুলো দিয়ে থাকি আমরা ক্লায়েন্টকে। টুইটারে জব সার্চ করা যেত আগে, এখন কি যায় না? আছে তো, এই যে দেখেন টুইটারে হচ্ছে জব পাওয়া যায়, লিঙ্কডইনে যেমন হচ্ছে জব পোস্ট হয় না, টুইটারেও হচ্ছে জব পোস্ট হয়। তো এখান থেকে আমরা যদি জবসে যাই, তো কি ধরনের জব আপনি খুঁজছেন, ঠিক আছে, এটার কিওয়ার্ড লিখে আপনি হচ্ছে সার্চ করতে পারেন। ধরেন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ধরনের জব খুঁজছি, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, লোকেশন দেন, আপনি যে কোনো একটা লোকেশন দিয়ে দেন, ধরেন ইউএস দিলাম, দিয়ে আমরা সার্চ করি। আচ্ছা, তো এখানে দেখেন এই যে বাঁ পাশে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে জব পোস্ট। ঠিক আছে, এই যে বাঁ পাশে যেগুলো আছে এগুলো সবই হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটারদের কে হায়ার করার জন্য ওরা হচ্ছে এই জব পোস্ট গুলো করেছে। তো এখানে শুরুতে যেটা আছে সেটা আমরা একটু দেখি, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার যাচ্ছে রিমোট জব ইউএসএ তে। রিমোট জব মানে হচ্ছে আপনি বাংলাদেশে বসে বা আপনার ঘরে বসে অন্য কোনো লোকেশনে জব করতে পারছেন, সেটাকে রিমোট জব বলা হয়। তো এখানে টাইপটা বলে দিয়েছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফুললি রিমোট, মানে একদম পুরোপুরি ভাবে আপনি হচ্ছে বাসায় বসে এই কাজটা করতে পারবেন। তো এখানে একটা সামারি দেওয়া আছে যে কি কি দায়িত্ব থাকবে, বা এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কি কি হচ্ছে
তাকে কোম্পানির জন্য করতে হবে। ঠিক আছে, এখানে ডিটেলটা বলা আছে, যেখানে ডিটেল বলে দিয়েছে। তারপর ওদের কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন এডুকেশন এন্ড এক্সপেরিয়েন্সের ব্যাপারে ওদের রিকোয়ারমেন্ট আছে। তো দেখেন কি বলছে, যে ব্যাচেলার্স ডিগ্রি ইন মার্কেটিং কমিউনিকেশন অ্যান্ড রিলেটেড ফিল্ড অর ইকুইভ্যালেন্ট এক্সপেরিয়েন্স, থ্রি 3+ years অফ এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথিন এ মার্কেটিং ডিপার্টমেন্ট অর এজেন্সি। আচ্ছা, এই হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট। আর ওদের কোম্পানি সম্পর্কে ওরা একটা আম, এখানে বায়ো দিয়েছে বা একটা সামারি দিয়ে দিয়েছে। তো ওদের কোম্পানির নাম হচ্ছে ইনোভেটিভ রেন্টাল কেয়ার। ঠিক আছে, তো এটা সম্পর্কে ওরা এখানে জানিয়েছে। ব্যাস, তো এখানে ডিটেল জেনে নিয়ে ধরুন আপনি এটাতে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য এই যে অ্যাপ্লাই নাও বাটন আছে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা অ্যাপ্লাই করি, তো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বারটা আপনি আপনার দেশের কান্ট্রি কোডটা খুঁজে দিবেন, দিয়ে পরে আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন। এরপর এখানে আপনি হচ্ছে আপনার রিজিউমি দিবেন। রিজিউমি মানে হচ্ছে রিজিউমি আপলোড করার অপশন আছে। তো রিজিউমি আপলোড, আপনার একটা রিজিউমি আপনি তৈরি করে নিয়ে এখানে আপলোড করতে পারেন ক্যানভাতে। হচ্ছে রিজিউমি তৈরি করার টেমপ্লেট আছে, একদম রেডি টেমপ্লেট আছে। আপনি শুধু ওটাকে একটু কাস্টমাইজ করে আপনার নাম ধামগুলো বসিয়ে আপনার ছবি বসিয়ে নিলেই হচ্ছে এটা একটা রিজিউমি তৈরি হয়ে যায়। তো এখানে রিজিউমি দিয়ে আপনি এখানে কন্টিনিউ করবেন। তারপর হয়তোবা এটা অ্যাপ্লাই করার অপশন চলে আসবে। আচ্ছা, কাজটা কি দেখেন, ওরা কি চাচ্ছে। The social media manager is responsible for creating and managing the activities and processes of innovative rental care's social ecosystem, including blogs, Facebook, LinkedIn, webinar, and podcast. This individual supports the development and implementation of social media strategies analysis. আচ্ছা, তো কি করতে হবে, তাদের ফেসবুকের জন্য পোস্ট করতে হবে, ব্লগ লিখতে হবে, তাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে পোস্ট করতে হবে, বিভিন্ন ওয়েবিনার বা পডকাস্টের জন্য হচ্ছে আপনাকে কন্টেন্ট রাইট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে চাইছে ওরা এটা। তো এইভাবে আহ, চাইলে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আগে পড়ে নিবেন ভালো মতো, পড়ে নিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন, যে এই কাজটা আদৌ আপনি পারেন কিনা। কাজের ক্ষেত্র আছে, ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু অনেক কাজের ক্ষেত্র আছে। শুধুমাত্র আপনার হচ্ছে খুব ভালো দক্ষতা থাকতে হবে। দক্ষতা অর্জন করতে হবে, তারপর হচ্ছে পারবেন। তোমাকে লিখতে দিলাম বাবা, তুমি কি করছো? এইভাবে আপনারা বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করে করে দেখতে পারেন, ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন, বা যে কোনো যেটা আপনারা ভালো পারেন। পরে বেরিয়ে হয়ে গেলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা টুইটারটাকে কাজে লাগাতে পারি।
দুইজন আমাদের পোস্টটা দেখেছে, দুইটা ভিউ হয়েছে। এটাতে কয়টা? এটাতে তিনটা ভিউ হয়েছে। একটু আগে যেটা করলাম না, তিনটা ভিউ হয়েছে। ঠিক আছে। প্রশ্ন নিব আপনাদের, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। কারো কোনো প্রশ্ন নেই? মুস্তফা কামাল। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন? জি, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আছি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। ম্যাডাম, আমাদের এই যে ঈদের জন্য বন্ধ হবে কোন দিন? 4 তারিখ পর্যন্ত ইনস্টিটিউট খোলা থাকবে, 5 তারিখ থেকে বন্ধ। 4 তারিখ পর্যন্ত। আরেকটা ম্যাডাম হলো যে আমাদের লিঙ্কডইনে যে জব পাওয়া যায়, ওই জবটা আমরা কিভাবে কমপ্লিট করব? কিভাবে কমপ্লিট করবেন মানে মানে অ্যাপ্লাই কিভাবে করবেন? জি 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 জি, এখন যেভাবে করলাম। অপশন আছে তো। জি। লিঙ্কডইন প্রোফাইলে যান, অপশন আছে। দাঁড়ান ওইখানে আমরা দেখাচ্ছি। অ্যাপ্লাই করব? একই রকম ভাবে হচ্ছে লিঙ্কডইনেও তো জব সার্চ করা যায়। নোটিফিকেশন আসেন আপনাদের? জি জি ম্যাডাম, অনেক নোটিফিকেশন অনেক আসে। নোটিফিকেশন আসে যে ওখানে বলা থাকে যে অমুক কোম্পানিতে এটা ইয়ে হয়েছে, যেমন এই যে আমার এখানে নোটিফিকেশন জি জি আসে। জি, ঠিক এরকম আছে। নোটিফিকেশন আসে, কিন্তু ম্যাডাম আসলে বুঝি না বলে মানে কিছুই করতে পারতেছি না আর কি। নোটিফিকেশন আসে, মেইল আসে। জি, কিন্তু এর মধ্যে কোনটা পারফেক্ট বা কোনটা আমার জব, এটা একটু যদি কাইন্ডলি দেখায় দেন তাহলে হয়তো বা কাজ করা যাবে। আপনি জব এখানেও সার্চ করতে পারেন, সার্চ বারে, বা এখানে এই যে জবস অপশন আছে না, হোম মাই নেটওয়ার্ক জি জি জবস, ম্যাডাম। জি জবসে গেলে এই যে দেখেন টপ জব পিকস ফর ইউ। জি এই এগুলো হচ্ছে জব পোস্ট, জি বিভিন্ন কোম্পানির জব পোস্ট হচ্ছে। এই যে এখানে শো অলে গেলে আমরা অনেকগুলো দেখতে পাবো। এই যে বা পাশে যেগুলো আছে এগুলো সবই হচ্ছে জব পোস্ট। এই যে অ্যাপ্লাই করার সবই অপশন করতে আছে। যেমন ধরুন এই যে কোল ম্যানেজার, গ্রোথ ম্যানেজার, ইংলিশ স্পিকিং, বাংলাদেশের জবটা জি মনে হয় এটা। আচ্ছা, তো এখানে কি বলছে দেখেন, রিমোট জব পার্ট টাইম। ঠিক আছে, তো আপনি এখানে এই যে ইজি অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার বাটন আছে, তো তার জি। আগে আপনি দেখে নেবেন যে আপনি জবটা পারেন কিনা, আহ, বা এই জবে দক্ষতা আছে কিনা। আছে কিনা, জি। এই যে অ্যাবাউট দ্য জবে যদি আমরা যাই, একটু নিচে স্ক্রল করি, এই যে এখানে রোলটা বলা আছে যাকে তাকে কি করতে হবে। If you are a passionate individual about the blockchain and crypto exchange industry, you encourage you to apply for exciting opportunities. Join us to grow with the CoinX team. আচ্ছা, এটা ব্লক ব্লকচেন আর ক্রিপ্টোকারেন্সির একটা এজেন্সি ওরা। ঠিক আছে, ওরা ওদের এজেন্সির জন্য হচ্ছে ইয়ে এমপ্লয়ি খুঁজছে। তো এখানে কি জি রেসপন্সিবিলিটিস গুলো বলা আছে যে আপনাকে কি দায়িত্ব পালন করতে হবে, তারপর জবের জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে সেটাও বলা আছে। যেমন ব্যাচেলর ডিগ্রি ডিগ্রি আর ডিপ্লোমা ইন মার্কেটিং, এরকম কিছু ইয়ে দেওয়া আছে। তারা কি কি অফার করছে, কেমন স্যালারি, কি আসে বিষয়ে এখানে সব বলা আছে।
তারপর তাদের বলা কোম্পানি আছে। সম্পর্কে একটা ডেসক্রিপশন দেওয়া আছে যে কবে এটা ফাউন্ডেড হয়েছে, এটার জি ইয়ারলি টার্নওভার কত, এই সব কিছু নিয়ে হচ্ছে ওরা এখানে বলেছে। ঠিক আছে? তো ধরেন জি বা আপনি আরো ডিটেলস জানার জন্য ওদের পেজে যেতে পারেন, ওদের কোম্পানি পেজ আছে। কোম্পানি পেজটা ভিজিট করলে আপনি ওদের সম্পর্কে আরো ডিটেলে জানতে পারবেন। তো এখান থেকে এই তাই। যে ইজি অ্যাপ্লাই, এখানে তো বাটন নিয়ে দেওয়া আছে ইজি অ্যাপ্লাই, অ্যাপ্লাই যদি যাই, তো এখানে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস তারপর ফোন নাম্বারটা আমি দিয়ে দিব, কান্ট্রি কোড আর ফোন নাম্বারটা দিয়ে নেক্সট গেলে হচ্ছে এখানে হয়তো কিছু অপশন আসবে। তো ওইভাবে হচ্ছে এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো, রিজিউমে দিতে হবে হয়তো বা। ঠিক আছে? এরপর ওরা আমার রিজিউমি দেখবে, দেখে হচ্ছে যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে ওরা যদি আমাকে এলিজিবল মনে করে দেন আমাকে ওরা ইন্টারভিউর জন্য কল করবে। ঠিক আছে? যেহেতু রিমোট জব, আপনি বাসায় বসে হচ্ছে ইন্টারভিউ দিবেন, জুমে বা গুগল মিটের মাধ্যমে ওরা ইন্টারভিউটা নেয়। তো ইন্টারভিউ নিবে। হ্যাঁ, অবশ্যই ইন্টারভিউ নিবে, জব না। ইন্টারভিউ নেওয়ার পর দেন হচ্ছে যদি জবটা আপনাকে কি ম্যাডাম এলিজিবল যে মনে করে। মান্থলি না আর একটু লেংদি টাইম বাকি? হ্যাঁ, বুঝি ডিউরেশনটা নাই। কতদিন? কিসের? এই জবটার ডিউরেশন কতদিন? এই জবটার ডিউরেশন কতদিনের ওইটা তো আপনি তাদের সাথে কথা বলে জেনে নেবেন। ম্যাডাম, না মানে সাধারণত এগুলো কেমন হয়, 7 দিন, 1 মাস, 1 বছর? ওইটা তো এক এক জবের এক এক ধরনের ইয়ে থাকে, কেউ মাসখানেকের জন্য, 6 মাসের পার্ট জন্য টাইম? বা 1 বছরের জন্য, এখানে তো বলেই দিয়েছে পার্ট টাইম। জি জি, ঠিক আছে। ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন, এই যে ফার্মা আছে, রেস্টুরেন্ট আছে, হেলথ কেয়ার, এইচআর, এভাবে এগুলোকে ফিল্টার করে নিয়ে আপনি হচ্ছে আপনার পছন্দ মতো জব খুঁজে নিতে পারেন। জি ঠিক আছে? এই যে এখানে অনেক জবের অপশন আছে, ম্যাডাম, বা আমি আপনি আরেকটা সার্চও করে নিতে কথা পারেন। বলতে চাই। হ্যাঁ, বলুন। ম্যাডাম, ম্যাডাম, বলেন, শুনছি। জি আমি এই যে গিগ তো এখনো রেডি করছিলাম, কিন্তু গিগ পাবলিশ করি নাই, কারণ আমি আমার এই যে ইয়াতে আমার ডিপার্টমেন্টাল পরীক্ষা হবে, তো এটার জন্য খুব বিজি। কিন্তু আমি যদি এখন এই গিগটা পাবলিশ করি, তারপর দেখা যায় যে যদি আমাকে কোনো কারণে কল করে, আমি তাদেরকে সাপোর্টটা দিতে পারবো না, কারণ আমার হাতে একেবারেই সময় নাই। এই জন্য মানে আমি গিগটা দিচ্ছি না। তাইলে কি কোনো সমস্যা আছে, বা গিগ আমি আরো লেট করলে আমার ইয়া হবে, ইমেজ কমে যাবে, এরকম কিছু? আপনি তো গিগই দেন নাই, রিচ কমবে কি? তো প্রোফাইল সেট আপ করেছেন? জি ম্যাডাম, প্রোফাইল সেট আপ তো করেছি। প্রোফাইলটাও পরে সেট আপ করতেন। আসলে ওটা আপনার যখন দেখাইছেন তখন সাথে সাথে চেষ্টা করে করেছি আর কি। কিন্তু এখন ভাবতেছি যে গিগ দিয়ে আমাকে যদি আবার নক করে, তাহলে আমি তো কাজ করে দেওয়ার সময় নাই, কারণ আমি মানে আমি তো টিচার, প্রাইমারি স্কুলে চাকরি করি। বুঝতে পেরেছি। আচ্ছা, জি সমস্যা নাই, বাচ্চাদের আপনি গিগ পরে দেন, কোনো সমস্যা নাই। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনাদের কোর্সটা শেষ হয়ে গেলে পরে লাইফ সাপোর্টটা কিন্তু পাবেন না। এখন যেমন আমাকে প্রশ্ন করতে পারছেন, গিগ দেখাতে জি জি। পারছেন, এই এটা কিন্তু তাহলে মিনিমাম ম্যাডাম হবে আমি না। একটা গিগ পাবলিশ করে দিই। আর অযথা লো কোয়ালিটির গিগ পাবলিশ করেও তো লাভ নাই, তাই না? জি করলে ভালো মতো, না করলে নাই। জি ম্যাডাম, দেখি তাহলে কি করা যায়। আচ্ছা, এই যে দেখেন এখানেও জব পোস্ট থাকে, 1 সপ্তাহ আগেছে যে উই আর হায়ারিং। ঠিক আছে? এখানেও জব পোস্ট আছে। কাজটা কি হবে, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইনে। হ্যাঁ, এখানে হ্যাঁ, ফ্রেশার যারা নতুন যারা আছে এরাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? এটাতে ফ্রেশার, স্টুডেন্টস, এক্সপিরিয়েন্সড পারসন সবাই হচ্ছে ইয়ে করতে পারবে। অ্যাপ্লাই করতে পারবে। হুম, এরকম জব পোস্ট হয়, লিঙ্কডইনে অনেক জব পোস্ট হয়, আপনারা একটু অ্যাক্টিভ থাকলেই দেখতে পাবেন। আর একটা কাজ ম্যাডাম যদি হয়ে যায় বা একটা কাজ পারা যায়, তখন কিন্তু আরো 2টা কাজ পারার মতো ব্যবস্থা হয়ে যায়। হ্যাঁ, একটা কাজ খুব ভালো মতো হচ্ছে ডেলিভার করে যদি ভালো রিভিউ পেতে পারেন, তাহলে জি আর পিছে ফিরে তাকাতে হয় না। জি জি, ইনশাল্লাহ। ঠিক আছে।
ধন্যবাদ ম্যাডাম। জি। সুমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমাদের কথা বোঝা কতদিন যাচ্ছে না, কথা কেটে কেটে আসছে। শুনে শোনা যাচ্ছে না? কেটে কেটে আসছে। আচ্ছা, আমি একটু বের হচ্ছি, নেটওয়ার্ক ফোনে একটু সমস্যা তো। শোনা যাচ্ছে এখন? জি। জি, বলতেছি যে আমাদের কোর্সটা আর কতদিন চলবে? আমরা তো মাত্র মাঝামাঝি, আজকে কততম ক্লাস করলাম আজকে? আজকে 21তম। 21 কি আয়াত কান্না 20তম? করতেছে। 21তম হলেও না, তাহলে আর বেশি দিন নাই, প্রায় সেটা শেষের দিকে। তাহলে আমরা আর কয়টা সোশ্যাল মিডিয়ার কাজ শিখবো বা বাকি আছে আমাদের? সোশ্যাল মিডিয়া শেষ। আহ, আরেকটা যে কথা বলছেন যে 10টা ক্লাসের পর নাকি একটা করে হয়, এই পরীক্ষা হয় নাকি? ওটা বলছিলেন তো একবার নিজ শেষ, থেকে। 10টা পরীক্ষার পরে তো পরীক্ষা হয়ে গেছে কবেই। যে ওটা বাকি 10টা ক্লাসের পর আর নিবেন না নাকি? না, কোর্স ফাইনাল এক্সাম নিব। ও, সেটা কি একদম কোর্স শেষে? জি। আহ, সেটা জানতে চাচ্ছি। আর ম্যাম, লিঙ্কডইনে তো আমার আমার ইমেইলের মধ্যে আর প্রোফাইলের মধ্যে অনেকগুলো জব পোস্ট আসে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে ওই যে ইয়ার থাকে, যে এক্সপিরিয়েন্স থাকবে 2 বছর বা 1.5 বছর বা 3 বছর, এরকম অনেক এক্সপিরিয়েন্স ইয়ার চাচ্ছে ওরা। হ্যাঁ, ওরা তো রিকোয়ারমেন্ট দিবেই, ফ্রেশারও তো চায়, একদম জি। নতুন যারা ওদেরকেও চায়, বুঝে নিতে হবে। ও, ওরা আমরা তাহলে কিভাবে বুঝবো যে এটা আমাদের নতুন হয়ে যাচ্ছে, যে ওইখানে জব ওখানে তো পোস্ট লেখাই থাকে, একটু আগে দেখালাম না যে ফ্রেশার এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবে। জব পোস্টটা পড়লেই তো বোঝা যায়। ম্যাম, ওই আমাদের ওই শব্দগুলোর সাথে তো আমরা সচরাচর পরিচিত না তো, আমি সেজন্য কি সমস্যা হচ্ছে এগুলা করতে। পরিচিত হয়ে যেতে হবে, নয়তো যে কিভাবে যে কাজ করবেন। যে যখন কাজে একটু যে ভুলে হবে হবে সঠিক হবে, এরকম করে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। ঠিক আছে ম্যাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস, আমাদের যে এক্সাম টাইম থাকবে ওই এক্সাম টাইমের আগে কিছুদিন কি আমাদের একটু সময় দিবেন? ফ্রি ফাইনাল এক্সাম। কোর্স হ্যালো। শেষ হবে, কোর্স শেষ হয়ে গেলে পরে প্রবলেম সলভিং ক্লাস হবে। প্রবলেম সলভিং ক্লাসের পরে হচ্ছে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে তারপর হচ্ছে আপনাদের ফাইনাল এক্সাম হবে। জি মিস, আমি শুনতে পাইনি আপনার কথা। হ্যালো। কোর্সের মেইন টপিকগুলো দেখানো শেষ হয়ে গেলে প্রবলেম সলভিং ক্লাস হয়। আচ্ছা প্রবলেম আচ্ছা। সলভিং ক্লাস শেষ হয়ে গেলে তারপর হচ্ছে 1 সপ্তাহ টাইম নিয়ে ফাইনাল এক্সামের ডেট দেওয়া হয়। আচ্ছা মিস, আর একটা কোশ্চেন। মিস, জব যে লিঙ্কডইন আর আপনি টুইটারে যে আমরা জব গুলো খুঁজবো, সেক্ষেত্রেও যে ওরা বলে যে 2 বছর 3 বছরের যে এক্সপিরিয়েন্স, ওগুলো এটা তো তো আমাদের। এইমাত্রই বললাম, দুই জি বছর জি তিন জি। বছর চায়, ফ্রেশারও চায়। আচ্ছা, ফ্রেশার যদি হয় ওইখানে কি কি কাজ থাকতে পারে, যে যেমন আমরা যে কাজগুলো শিখলাম এগুলোর এগুলোই থাকবে, এগুলোই আহ, ঘুরে ফিরে থাকবে। আচ্ছা, আমরা তাহলে এগুলোরই গিগ আমরা পোস্ট করব। এগুলোর গিগ তো হচ্ছে ফাইবারে, ওটা তো আচ্ছা, আলাদা প্ল্যাটফর্ম। এই যে আমরা যে কাজগুলো করব সেগুলোর ইয়া করে আমরা পোস্ট করব, বানাবো টেমপ্লেট বানিয়ে তারপরে পোস্ট করব, এই তো। হ্যাঁ। জি মিস, থ্যাংক ইউ। পারোমিনা। ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম, আমরা আর কি কি ক্লাস করব, আর কি কি শেখাবেন আমাদের? ব্লগ সাইট দেখাবো, গুগল অ্যাডস দেখাবো, আর ডাটা এন্ট্রি ক্লাস দেখাবো। ডাটা এন্ট্রি ক্লাস ক্লাসটা দেখাবেন? হ্যাঁ। ও, আচ্ছা, ঠিক আছে, ওটা একটু দেখার ইচ্ছা ছিল তো আমার, এই জন্য। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? চৈতি সাহা।
আদাব ম্যাম। জি বলুন। ম্যাম এখন জানার ছিল একটা জিনিস, আপনাদের প্রতিষ্ঠানে যেন ফ্রিল্যান্সিং এর কোর্স করেন, অন্য কোনো কোর্স করে কিনা? আমাদের ইনস্টিটিউটে জি। না। যেমন কম্পিউটার কোর্স টোর্স করায় কিনা ওটা জানা। না। শুধু ফ্রিল্যান্সিং ই করে না? জি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।